আমরা সামান্য টাকা দিলাম আপনার, নেন। এটাই আমার খুশি, এটাই আমার 5 লাখ। এটাই ভগবান যেন আমার আশীর্বাদ করি, যেন শরীর গতি ভালো থাকে। ভগবান আমার স্বামী নেই, আমার এগলাই বাপ ভাই, এগলাই সবকিছু। কি সমস্যা আপনার? আমার মেয়ের বিয়ের জন্য আছি আমি। আপনার মেয়ের বিয়ে? হ্যাঁ। এইভাবে 10 টাকা 5 টাকা করে আপনার মেয়ের বিয়ের টাকা হবে? দাদা 10-এর নাটি 1-এর বোঝা, আপনাদের কাছে আসছি আমি। ভগবান আমার যা মিলে আমাকে তাই দেন। হবে না তো এই টাকা দিয়ে আর বিয়ে হয়? একটু আলেম আপনাদের কাছে, বাপ নাই দেখে আপনারাই বাপ ভাই। না সেটা ঠিক আছে, সেটা সবার, কারণ যার কেউ নাই তার জন্য কেউ নেই, তার জন্য ভগবান আছে। আপনার স্বামী নাই? আমার স্বামী মারা গেছে। আমার স্বামী এই যে রথ পূজার দিন মারা গেছে। আপনার সন্তান নাই? আমার 1 ছেলে 2 মেয়ে। মেয়ে দুটো? এই মেয়ে শেষ। আপনার মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ। ছেলেটা কি করে? আমার ছেলে ইস্কে চলায়। ইনকাম করে টাকা দেয় না? এক ভাতে খাই আমরা। দেয়, কিন্তু ওটা দিয়ে সংসার চলে না। চলে না। আপনার যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এটা কি আপনার টাকা দিতে হবে তাকে? বাড়ি খরচ আছে না দাদা, মানে জামাইকে দিতে হবে। জামাই একটু বাড়ি খরচ তো এখন দেওয়াই লাগবে, দেশ ব্যবহার। মানে না দিলে নয়, দিতে হবে। আংটি টাংটি আছে, মেয়ের কান হাত আছে না, এগুলো তো দেওয়াই লাগবে দাদা। একটা ফকিরের মেয়েকেও দেয় না, সেটা ঠিক আছে। এখন ঘটনা হলো দিদি, মানুষ তো এই যুগে টাকা পয়সা দিতে চায় না, দিতে চায় না, বিশ্বাস করে না। হয়তো আপনি অনেক আমি কষ্টই বাড়াইছেন, কারণ আপনার মেয়েকে ছোট থেকে লালন পালন করে বড় করেছেন। আজকে একজনের হাতে তুলি দিতে হবে, কিন্তু তুলি দিতে গেলে টাকার প্রয়োজন। আমি দুঃখের কিন্তু বিষয় আপনার মেয়েকে তো টাকা ছাড়া কেউ নেবে না, কিন্তু আপনার তো দেওয়ার মানে সম্পদ নাই। নাই, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই দাদা। হাত পা দিয়ে নাই, এখন এই যে ব্যাংক দেওয়াটা, এটা টাকা তো টুকে তুলি, একটু এনে আসছি আপনাদের কাছে আজকে হাত পাততে। এই আমার কাছে আসছে, কয় টাকা দেবো আপনার বলেন? দাদা এটা আমি বলতে পারবো না, আপনি আর মন খুশি আপনি করি আমাকে যা দিবেন। আপনার তো টাকা চাইতে বেশি, সেটা আপনার কয় টাকা দেবো আপনি একটু বলেন। না আমি যে আমাকে এই কয় টাকা দেন ভাই, বলেন। ও দাদা আপনি আমাকে 1 টাকা হলেও দিলেও আমার এগুলি আমি বলবো আপনার না। মেয়ের বিয়ের মধ্যে তো 1 টাকা আপনার ছায়া কাজ হবে না, হবে? আমি এটা বলবো না দাদা, এটা আরো কোনদিন মানুষ ছায়া নেয়। আচ্ছা, আপনার একটু বেশি করে চাওয়া লাগবে যে ভাই আমাকে একটু বেশি করে দেওয়া লাগবে, যদি আমার মেয়ের বিয়ে, বুঝছেন? আচ্ছা হোক, দিদির হয়তো চাওয়ার সাহস নাই, আমরা সামান্য টাকা দিলাম আপনার, নেন। এটাই আমার খুশি, এটাই আমার 5 লাখ। এটাই ভগবান যেন আমার আশীর্বাদ করি, যেন শরীর গতি ভালো থাকে। ভগবান আমার স্বামী নেই, আমার এগলাই বাপ ভাই, এগলাই সবকিছু। আমি কোনোদিন আসি নাই হাত পাততে, আর আজকে আমি আসছি আপনাদের কাছে। আমি জানি এগলাই বাপ ভাই, এগলাই সবকিছু। আমার কেউ নেই। যাও দর্শক ভাইরা, এই ভিডিওগুলো একটু বেশি বেশি দেখিও। আর দ্বিতীয় কথা হলো, এই ভিডিওগুলো বেশি একটু শেয়ার করিও, কমেন্ট করিও বা ফলো করিও। তার কারণ এই দেশে অনেক অসহায় লোক আছে, এদের পারে না এক মুঠ ভালো খানা খাইতে। আর যদি কোনো সময় সেই লোকটার 2টা বাচ্চা থাকে, পারে না ভালো খোয়াইতে, পারে না ভালো না পেন্দাতে। আর ছেলে বা মেয়ে যদি বড় হয়, পারে না তাকে ভালো স্থানে বিয়ে দিতে। কারণ একটাই, শুধু তার অর্থ নাই, টাকা নাই। কিন্তু এইভাবে যেমন এই দিদি আসছে আমার কাছে, 2 মেয়ে 1 ছেলে, সেটা রেস্কা চলায়, কয় টাকা কামাই করে। একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, আবার একটা মেয়ে বিয়ের উপযুক্ত, প্লাস মনে করো যে এই মেয়েটা বিয়ে দিতে টাকার দরকার। এখন তার স্বামী নাই, স্বামী মারা গেছে অনেক আগে, এই মেয়েটা তো বিয়ে দিতে হবে। কিন্তু এখন এই দিদি বাড়াইছে সবার কাছেই 10 টাকা 5 টাকা 100 টাকা 50 টাকা ধান যে দূর পারে দেয়। কিন্তু এটা দিয়ে তার মেয়ের বিয়ের টাকা, আল্লাহ রহমত, আল্লাহ যদি তার প্রতি রহমত করে, তার মেয়ের বিয়ে এইভাবে হয়ে যাবে। যদি তার কেউ না থাকে, কিন্তু আল্লাহ একজন আছে তার পক্ষে। যাক, মেয়ের বেশি কথা না বলিয়ে ভিডিওটা শেষ করছি।